গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া ট্রেনের গাড়ি যাইতাছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া ট্রেনের গাড়ি যাইতাছিলাম বন্ধুর বাড়ি। মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। ওগো, এভাবে আর কতদিন ঘরে বসে বসে হাত পাখার বাতাস খাবি? পেটে তো এবার বাতাসের বদলে খাবার দিতে হবে। দুজনে কোনো কর্ম করি নেই, সংসারে কোনো আয় রোজগার নেই, কি করবো বলো তো? আরে বউ, নো টেনশন, আমাদের কাজ খুঁজতে হবে না, কাজই আমাদের খুঁজে বের করবে। আমরা শুধু ওই কাজ করে পয়সা রোজগার করবো। বউ, বাতাস করো, বাতাস করো। আর ওয়েট করো, কখন কাজ আমাদের দরজায় এসে করা নাড়বে। ম্যাজিক বুড়ির ম্যাজিক মশলা নাও গো, মশলা নাও। যে মশলা তরকারিতে দিলেই তরকারির স্বাদ হবে অপূর্ব, অতুলনীয়। একটি মশলার কৌটার দাম মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। ম্যাজিক বুড়ির মশলা নাও গো, মশলা নাও। উফ বাবা, এত রোদে রাস্তায় ঘুরতে ঘুরতে যে গলাটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। যাই যাই, সামনে কোনো বাড়ি ঘর পেলে একটু পানি খেয়ে নিব। কি গো, উকুন পেলে? না না বউ, উকুন পাইনি। উফ, বসে বসে উকুন দেখার যে কি মজা। কোনো কাজ নেই, কর্ম নেই, হ্যাভ এ রিল্যাক্স। আয় শেফা মিচকে, আমাকে একটু পানি খেতে দিবি? বড্ড তৃষ্ণা পেয়েছে। মশলা বিক্রি করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। একটু দে না রে পানি খেতে। ইগো বউ, বলেছিলাম না কাজ আমাদের কাছে এমনি এমনি হেঁটে আসবে। এই দেখো, এই বুড়ি মশলা বিক্রি করে, এর কাছে অনেক মশলা আছে। চলো চলো, এই বুড়ির মশলা সব কিনে নিয়ে পালিয়ে যাই, আর আমরাও বনে মশলা বিক্রি করি। কিন্তু এই বুড়ি যদি আমাদের ধরে পেলে, তখন কি হবে গো? আবার বুড়ি যদি তার মশলার দাম মেটাতে আমাদের ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয়, তখন কি হবে? আরে বউ, এই বুড়ি আমাদের কিচ্ছুটি করতে পারবে না। আর ভাঙ্গা করে ভাঙ্গা জিনিস ছাড়া আর কি আছে বলো। চলো চলো, প্ল্যান অনুযায়ী আমরা কাজ করি। ও মা গো মা, তোদের কাছে একটু পানি খেতে চেয়েছিলুম, আর তোরা আমাকে পানি খেতে না দিয়ে কি সব কানে কানে কথা বলছিস রে? এরি মাইরি, কানে কানে কথা নয়, কানে কানে প্ল্যান করছিলাম। বউ, রেডি, 1 2 3। ওরে, আমার সব চিনিয়ে নিয়ে গেল রে, নিয়ে গেল। হতচ্ছাড়ার দল, এই ছিল তোদের মনে মনে? দাঁড়া, ম্যাজিক বুড়ির ম্যাজিক মশলা চুরি করে নিয়ে গেলি? কি মনে করেছিস তোরা ওই ম্যাজিক মশলা দিয়ে নিজেরা ব্যবসা করবি? পারবি নে রে হতচ্ছাড়ার দল, পারবি নে। আমি হলুম ম্যাজিক বুড়ি, তোদের তো আমি ধরবই ধরবো, আর কঠিন শাস্তিও দিব। কি দেখেছো তো বউ, বুদ্ধিটা কেমন করেছি? এই মিসকের মাথায় শুধু ট্যালেন্ট আর ট্যালেন্ট। অন্যের ব্যবসার জিনিস দিয়ে এবার নিজেরা ব্যবসা করব। ব্যবসার জিনিসপাতি অন্যের, লাভ হবে আমাদের। স্বামী, তোমাকে দেখলে আমার গর্ব হয় গো। এমন ঘরে বসে দেখে কাজ জুটিয়ে নিলে। চলো চলো, বনে বনে এবার মশলা বিক্রি করি। এই মশলা নিবে, মশলা, তরকারির ম্যাজিক মশলা। তরকারিতে এক চিমটি মশলা দেওয়াতেই তরকারির স্বাদ হবে অপূর্ব, অতুলনীয়। এই মশলা নিবে, মশলা, ম্যাজিক মশলা। এই মশলা নিবে মশলা, মাত্র 50 টাকা কৌটা, মাত্র 50 টাকা কৌটা। বউ, এখনো তোমার রান্না হয়নি? দাও দাও, আমার প্লেটে তরকারি তুলে দাও। আর যদি তোমার রান্না করা তরকারি টেস্টি না হয়, তবে তোমার একদিন কি আমার একদিন। আজ ফোনলে মনোযোগ দিয়ে রান্না করেছি, এই নাও, কে দেখো তো কেমন হয়েছে।
শ্বশুরের বেটি, এটা কি রান্না করেছিস রে? হারামজাদি, আজ তোকে মেরে ভর্তা বানাবো রে, ভর্তা বানাবো। ওরে বাবারে, ওরে মারে, মইরা গেলুম রে, মইরা গেলুম, বাঁচাও ও স্বামী, আর মেরো না গো, আর মেরো নে। ওরে বাবারে বাবা। ইদি মাইদি, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছেটা কি? তোমরা এভাবে মারামারি করছো কেন? আরে মিসকে, আর বলিস না, এই বউটাকে নিয়ে আমি আর পারি না। তরকারি রান্না একটুও ভালো না, খেতে পারি না। এই কথা, এতে তো কোনো প্রবলেমই নেই। আমাদের কাছে আছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিয়ে তরকারি রান্না করলেই তরকারি হবে অপূর্ব, অতুলনীয়। দাম মাত্র 50 টাকা। কি বলছিস? মশলায় তরকারির স্বাদ এনে দিবে? দে দে, আমাকে 1 কৌটা ম্যাজিক মশলা দে। বউ, আজ থেকে এই ম্যাজিক মশলা দিয়ে রান্না করবে। দাঁড়া মিসকে, আমি ঘর থেকে টাকা এনে দিচ্ছি। চলো বউ চলো, এখানে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া শেষ, এবার অন্য জায়গায় চলো। এই ম্যাজিক মশলা নিবে, ম্যাজিক মশলা চলে গেল, ম্যাজিক মশলা। হায় হায় রে, এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব রে? যে পাত্রই দেখতে আসে সে পাত্র পক্ষই রিজেক্ট করে চলে যায় রে। হায় হায় রে, এই মেয়েকে আমি বিয়ে দিব কি করে রে? ও বাবা, এমন আয় করছো কেন? আমি হইলাম মডার্ন যুগে শিয়ালিনী। আমি সাজতে পারি, নাচতে পারি, গাইতে পারি, আমার কত কত গুণ। কিন্তু যে পাত্রে আসে সবাই বলে রান্না করতে পারি কিনা। আমি রান্না না পারলে কি আমার দোষ? চুপ কর তুই, একদম কথা বলবি না। ওরে, রান্না করতে না পারলে স্বামীকে কি খাওয়াবি? স্বামী কি তোর হাওয়া খেয়ে থাকবে? কি হয়েছে মদন কাকু? এমন করে কপাল চাপড়াচ্ছ কেন? কি হয়েছেটা কি? হোয়াট প্রবলেম? কি আর বলবো রে মিসকে, আমার মেয়েটাকে নিয়ে যে কি আর করব। একটুও রান্না বান্না করতে পারে না। ভুলেও যদি কোনোদিন রান্না করে তবে ওই খাবার কুকুরও খায় না। বাবা, ডোন্ট অপমান মি। মাই রান্না ইজ মাই রান্না। ইদি মাইরি, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমাদের কাছে আছে ম্যাজিক তরকারির মশলা। এই মশলা রূপা তরকারিতে দিলে তরকারি একদম সুস্বাদু হবে। তরকারির স্বাদ নিয়ে নো কম্প্রোমাইজ। মাইরি। তাই নাকি? এই মিসকে, দে দে, আমাকে 1 কৌটা ম্যাজিক মশলা দে। হ্যাঁ, এই নাও মদন কাকু। বউ, অন্যের ব্যবসার জিনিসপত্র দিয়ে নিজে ব্যবসা করার মজাই আলাদা। শুধু লাভ আর লাভ। ওগো, আমাদের অলরেডি লাভ হয়ে গেছে। এই টাকাগুলো দিয়ে আমরা অনেক বড় বাড়ি বানাবো, অনেক বড় গাড়িও কিনতে পারবো। শোনো, আমাদের আরো টাকা রোজগার করতে হবে। ম্যাজিক তরকারির মশলার আরো প্রচারণা চালাতে হবে। তাড়াতাড়ি স্টার্ট করে দাও। ম্যাজিক মশলা নাও গো, ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলা নাও গো, ম্যাজিক মশলা নাও। প্রতি পিস কৌটা মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। বুঝলি কিংকং, তোর মামি তোর জন্য অনেক খাবার বানিয়েছে। চল চল, তোকে আমার সাথে ডেকে নিয়ে যেতে বলেছে। ওরে বাবা রে বাবা, বাঘ মামু ক্ষমাও চাই, মাপও চাই। বাঘিনী মামির হাতের রান্না আমি কিছুতেই খাবো না। বাঘিনী মামির মতো এমন জঘন্য খাবার এই বনে আর দুজন তৈরি করে না। একবার বাঘিনী মামির হাতের রান্না খেয়েছিলাম, 3 দিন পাতলা পটি হয়েছিল। সেই ভুল আর বারবার করতে চাই না বাপু। যাই বাবা, বাড়িতে গিয়ে আলু সিদ্ধ খাই। তোর বউকে কতবার বলেছি, সে যতই ভালো রান্না করুক না কেন আমাকে দিয়ে যেন কাউকে ডাকতে না পাঠায়। ছ্যা 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 ছ্যা, আজ আমার মান সম্মান পুরো রাস্তার ধুলোয় মিশে গেল রে। ছ্যা 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 ছ্যা। ম্যাজিক তরকারির মশলা নাও। 1 চিমটি মশলা তরকারিতে এনে দেয় অতুলনীয় স্বাদ। ম্যাজিক তরকারির মশলা নাও, মাত্র 50 টাকা কৌটা, মাত্র 50 টাকা কৌটা। এই কিরে সেবা মিসকে, তোরা কি বিক্রি করছিস? মামু, আমরা ম্যাজিক মশলা বিক্রি করছি। যে মশলা তরকারিতে দিলে তরকারি খেতে ওয়াও নাইস বিউটিফুল হয়। মাইরি। সত্যি বলছিস নাকি রে মিসকে? আমার বউটার রান্নাও খুব খারাপ, তার তরকারি ওয়াও এন্ড নাইস বিউটিফুল করতে হবে। দে দে, আমাকে একটা ম্যাজিক মশলার কৌটা দে, তাড়াতাড়ি দে বাপু। ওই 2 হতচ্ছাড়া কোথায় যে গেছে?
ম্যাজিক বুড়ির ম্যাজিক মশলা চুরি করেছে। ওই দুটোকে আমি ছাড়বো নে। একবার যদি ধরতে পাই তবে এই ম্যাজিক বুড়ির ম্যাজিক দেখিয়ে দিব। তোরা কি বিক্রি করছিস রে? চুরি ফিতা নাকি লিপস্টিক নেল পলিশ? ওসব কিছু না কিংকং বউ, আমরা রান্নায় স্বাদ আনার জন্য তরকারিতে দেওয়ার ম্যাজিক মশলা বিক্রি করছি। ও, তাহলে আমার কোনো কিছু লাগবে না রে। আমার রান্না এমনিতে অনেক সুন্দর। নো 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 নো, রান্না সুন্দর হয়েছে তো কি হয়েছে, আমাদের সামনে যখন পড়েছো তোমাকে তো আমাদের ম্যাজিক মশলা কিনতেই হবে। নো নেভার, না কিনে কোথাও যেতে পারবে না। নাও নাও মশলা নাও। না না, আমি মশলা নিব নে। শর্ত, রাস্তা থেকে তোরা সরে দাঁড়া, আমাকে যেতে দে। নো নেভার, কিছুতে যেতে দিব নে। একটা মশলার কৌটো তো নিতেই হবে। কি মুসিবতে পড়ে গেলুম রে বাবা। ওরে, এদের হাত থেকে বাঁচতে হলে আমাকে পালাতে হবে। দে দৌড়। আরে আরে, মশলার মশলার কৌটো কৌটো না না নিয়ে নিয়ে কোথায় কোথায় পালাচ্ছিস? পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। ওরে বউ, সারা বন ঘুরে ঘুরে ম্যাজিক মশলা বিক্রি করে বড্ড হাঁপিয়ে গেছি। বাবা, কোথাও থেমে একটু রেস্ট নিতে হবে বউ। ওই দেখো গো, সামনে একটা পাকা ঘর। আশেপাশে তো কোনো পশুকে দেখতে পাচ্ছি নে। চলো চলো, ওই ঘরে ঢুকে কিছুক্ষণ রেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ বউ, ঠিক বলেছো, চলো চলো। ওরে বাবা রে বাবা, পুরো বন ওই মিচকে শেপাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। যাই যাই, ওই ঘরে ঢুকে একটু বিশ্রাম নেই। হতচ্ছাড়া দুটোকে যদি একবার পেয়ে যাই, একদম উচিত শিক্ষা দিব। ইদি মাইদি, বউ, এই বুড়ি এখানে কেন? হায় হায়, যেখানে দেখছি ভূতের ভয় সেখানেই রাত হয়। ওরে হতচ্ছাড়া, তোরা দুটো এখানে বসে আছিস, আমার ব্যবসার জিনিসপত্র নিয়ে তোরা বেঁকে গিয়েছিলি। ওরে বেটা, এবার দেখ এই ম্যাজিক বুড়ি রেশমার কামাল। ইরিং বিরিং তিরিং চা, তোরা দুটো কলার গাছ হয়ে যাচ্ছু। হায় হায়, আমরা কলা গাছ হয়ে গেলাম কেন? ও রেশমা বুড়ি, আমাদের স্বাভাবিক বানিয়ে দাও। ও রেশমা বুড়ি। এই রেশমা বুড়ি শুধু তরকারিতে দেয়া ম্যাজিক মশলা বানাতে পারেনি, অন্যদের অন্যায়ের শাস্তি দেওয়ার জন্যে ম্যাজিকও করতে পারে। আর তোরা এই ঘরের ভেতরে কলা গাছ হয়ে আর সারা জীবন শাস্তি পেতে থাক। আমি আমার বিজনেসের জিনিস নিয়ে চলে যাই। ইরি মাইরি রে, আমি আর অন্যের ব্যবসার প্রোডাক্ট নিয়ে নিজে ব্যবসা করব না। ও বুড়ি, আমাদের কলা গাছ থেকে মুক্তি দাও। বউ, তুমি গাছের নিচ থেকে সরে যাও, আমি নিচে নারকেল ফেলবো। স্বামী, তুমি নারকেল পাড়ার আগে আমি নারকেল পারবো। ইরি মাইরি, ওরে শ্বশুরের বেটি, এটা তুই কি করলি রে? হায় হায়, মিনসে, করো কি? তুমি ওখান থেকে চাপ দিলে যে মরে যাবে। ওগো স্বামী, তুমি মরে গেলে আমায় কি হবে? এমন করো নি গো, এমন করো নি। ইরি মাইরি, শ্বশুরের বেটি, তুই আমার মরা কান্না জুড়েছিস কেন? চুপ কর চুপ কর। ওগো স্বামী, তোমার কি দুঃখ আমাকে বলো। তাও তুমি মরো নি গো, বনবাসী যে আমাকে পুলিশে দিবে। ইরি মাইরি, তোকে কখন বললাম আমি মরার জন্য এখানে উঠেছি? আমি কুমড়া আর শাক তোলার জন্য এখানে উঠেছি রে। চুপ কর শ্বশুরের বেটি, চুপ কর। ওরে মিনছে, আগে বলবি তো। দাঁড়ো স্বামী, হাসতে নামো, নইলে যে পড়ে গিয়ে ব্যথা পাবি। এই তো আমার যোগ্য অর্ধাঙ্গিনী। খুব বুঝতে পেরেছো। মিনছে, তুমি তো আমাকে বললে আমি তোমার অর্ধাঙ্গিনী, তাহলে তো তুমি যে কাজ করছো তার অর্ধেক আমাকে করতে হবে। দাও মিনছে দাও, হাতের দাখানে দাও।
ইরি মাইরি রে হতচারি, এটা কি করলে রে? হাই হাই রে, এই শ্বশুর বিটে আমার ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিল রে। ও মজন, লালবাতি কোথায় দেখলি গো? আমি তো তোমার কাছে হেল্প করলো। কি বুদ্ধি আমার, ঘরের চালে না উঠে অর্ধেক কাজ করে ফেললো। শ্বশুরের বেটি, আমার এত কুমড়া ধরা গাছটা কেটে তুই নিজেকে বুদ্ধিমতী ভাবছিস? আজ তোর একদিন কি আমার একদিন রে। মেরুনি গো স্বামী, মেরুনি। আমি তো গাছের গোড়া কেটেছি, গাছের আগালে কুমড়ার শাক নষ্ট হবে কেন? মেরুনি গো মেরুনি। দাঁড়া শ্বশুর বেটি দাঁড়া, তুই আমার জীবনটা একদম অশান্তিতে শেষ করে দিচ্ছিস রে। দাঁড়া দাঁড়া। মেচকে দাদা, ব্রেক ব্রেক ব্রেক, এভাবে শেফা বৌদিকে দৌড়ানি দিচ্ছ কেন শুনি? আর বলো না বারোর বউ, এই বউ আমার জীবন একদম তেজপাতা করে দিল। আমার এত ভালো কুমড়ার গাছটা একদম গোড়ায় কেটে দিয়েছে মাইরি। হায় হায়, বলো কি, এ যে সর্বনাশা কাণ্ড। তোমার বউটা বোকা বোকাই রয়ে গেল গো। যাক, মন খারাপ করো নে, যাও বাড়ি যাও। কি রে শেফা, এখনো তোর মাথায় বুদ্ধি হলো নে? তুই নাকি তোর স্বামীর কুমড়োর গাছ কেটে ফেলেছিস? আরে দিদি, তুমিও নে, মিন্টু যখন এতগুলো ডাল কাটলো, এত বড় কুমড়া কাটলো, তাতে কিচ্ছু নেই। আর যখনই আমি একটু ডাল মানে গোড়ার ডাল কেটেছি, তখনই মিনসে আমাকে কেলানি দিয়েছে। ওরে শেফা, গাছের গোড়া কেটেছিস মানে ওই গাছটাই মরে যাবে। আয় রে বোকা বউ রে। অত চারি, তুই আমাকে বোকা বলিস? বোকা? তুই বোকা, তোর 14 গোষ্ঠী বোকা। আমাকে বলে নাকি বোকা। কি সুন্দর মাছ লাফাচ্ছে। স্বামী যে আমার উপর খুব রেগে আছে। এই মাছ বাজি করলেছে, স্বামী খুব খুশি হয়ে যাবে। বানর দাদা, ও বানর দাদা, এইদিকে দেখো, অনেক মাছ লাফাচ্ছে। আরে শেফা বৌদি যে, দাঁড়াও আসছি। আমাকে একটা মাছ তুলে দাও, আমি মাছ ভাজি করব। এই তো ছিপে একটা মাছ উঠেছে। এই নাও শেফা দিদি মাছ। আমার মাথায় একটু বুদ্ধি এসেছে। আরে আরে হাই হাই, এটা কি করলে? মাছটা এত কষ্ট করে তুললাম আর তুমি কিনা মাছটা পুকুরে ছেড়ে দিলে। এটাই তো বুঝলে নে, এটাই হলো বুদ্ধির খেল। আমাকে একটা দেশালাই দাও তো, বুদ্ধির খেলটা খেলে দেই। দোহাই লাগে, আর বুদ্ধির খেল দেখাতে হবে না। তোমার বুদ্ধির খেল দেখে আমি অবাক। আরে, দেশালাই দিয়ে এই পুকুরে আগুন লাগিয়ে দিব, তাহলে এই পুকুরের মাছ ভাজা হয়ে যাবে, আর কষ্ট করে বাড়িতে নিয়ে যেতে হবে নে। ওরে বাবা রে, কি বলে রে, পানিতে আগুন জ্বালিয়ে নাকি মাছ ফ্রাই করবে? ওরে মিসকে, তোর এই বোকা বউকে নিয়ে তুই তো মহা বিপদে আছিস রে ভাই। মজন, এই বানর দাদা দেশালাই না দিয়ে যে দৌড়ে পালিয়ে গেল। না, এখানে দেরি করে কাজ নেই, যাই বাইরে চলে যাই। আরে আরে, ওখানে উঠে সোনালী রঙের ডিম চকচক করছে নে। ওরে শেফা, তুই কপাল তো খুল গেয়া রে, খুল গেয়া। মাছ প্রায় তো হলো নে, কিন্তু সোনার ডিম ঠিক পেয়ে গেছিস। সোনার ডিমটার তো অনেক ওজন, শাকের দোকানে নিয়ে গেলে অনেক টাকা পাবো। স্বামী আমাকে একদম মাথায় তুলে রাখবে। যাই, শাকের দোকানে নিয়ে যাই। শেফা দিদি, এমন হম্বি তম্বি করে কোথায় চললে? আরে, তোমার হাতে সোনালী রঙের ওটা কে জল জল করছে গো? এটা সাধারণ কোনো জিনিস নয়, এই যে সোনার ডিম আমি পুকুর পাড়ে কুড়িয়ে পেয়েছি। ও মা, সত্যি তো, এ যে সোনার ডিমের মতো লাগছে। দেখে দেখে, আসলে সোনার ডিম কিনে। না 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 না, তা তো হবে না। তোমরা যা লোভী, পরে আবার আমার সোনার ডিম নিয়ে যাবে। এই ডিম আমি শাকের দোকানে দেখাবো।
আরে মিচকে দাদা হয়তো এসব খবর জানেনি। যাই মিচকে দাদাকে খবরটা দিয়ে আসে। ইরি মাইরি, এই বোকা বউ বিয়ে করে আমার জীবনের সুখ শান্তি সব শেষ। প্রতিদিন নতুন নতুন কাহিনী করে। ও মিচকে দাদা, তুমি এখানে? ওদিকে যে কাণ্ড ঘটেছে গো। ইরি মাইরি, কি কাণ্ড ঘটেছে বানর বউ? বনে আবার নতুন বিপদ এলো নাকি? আরে বিপদ নয়, তোমার বউ হাতে সোনালী রঙের কি যেন শ্যাকরার দোকানে নিয়ে যাচ্ছে, আর বনের সবাইকে বলছে ওটা সোনার ডিম। বোকা বউ সোনার ডিম পেয়েছে। ইরি মাইরি, তাই নাকি? আমার বোকা বউটা এখন কোথায়? আরে তোমার বউ সেই সোনার ডিম হাতে নিয়ে শ্যাকরার দোকানে গিয়েছে। ইরি মাইরি, আজ আমার সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিবে এই শ্বশুরের বেটি। মাইরি রে। আরে আরে শেফা যে, তা আমার দোকানে কি মনে করে? মিসকে সোনার হার গড়িয়ে দিবে বুঝি? আরে ফিসকি দাদা, আমি যে সোনার ডিম কুড়িয়ে পেয়েছি গো। সেই সোনার ডিম তোমার কাছে নিয়ে এসেছি। এই নাও সোনার ডিম। ওরে বোকা শেফা, এটা তো সোনালী রঙের পাথর, এটা কোনো সোনার ডিম নয়। কি বললে? এটা একটা পাথর? ওরে সেপা, তুই কি এই পাথরকে এত দূর বয়ে নিয়ে এসেছিস? আয় আয় রে, স্বামী যে আজ আমার কেলানি দিবে। এই মিসকে, এই দেখ দেখ, তোর বউ সোনার ডিম পেয়েছে, তা কত দাম নিবি এই সোনার ডিমের? ইরি মাইরি, শোন ফিসকে, একদম মজা নিবি না, নইলে কেলিয়ে একদম কানপুর পাঠিয়ে দিব। মাইরি। আরে তোর বউ বিনোদন দিল, আর আমরা একটু মজা করলেই কেলানি। ইরি মাইরি, এই শ্বশুরের বেটি এখানে দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? চল বলছি, চল বাড়িতে চল, নইলে তোকে এমন কেলানি দিব একদম বোকামি ছেড়ে দিবি। এতগুলো পশুর সামনে তুমি আমাকে কিভাবে বলতে পারলি স্বামী? এত বোকা বউ আমাদের বনে আর কোনো পশুর নেই। ইরি মাইরি, এই বোকা শ্বশুরের বেটি বোকা, বনে আমার মান সম্মান শেষ করে এখন এখানে বসে কান্না জুড়েছিস। যা আমার জন্য পানি নিয়ে আয়, মাথা আমার একদম গরম হয়ে আছে। ইরি মাইরি রে, এই শ্বশুরের বেটি, এই তোর কাছে খাবারের পানি চেয়েছি, আর তুই কিনা একদম আমাকে গোসল করিয়ে দিলি। তুমি তো বললে মিনসে তোমার মাথা গরম হয়ে গেছে, তাই তো পানি ঢেলে তোমার মাথা ঠান্ডা করলো। ইরি মাইরি, এখন যা এখান থেকে, আমার তেষ্টায় গলা ফেটে যাচ্ছে। আয় উপরওয়ালা, দেখি দেখি, গলা পেটে গেলে তো তুমি মরে যাবে। আয় আয় রে, তুমি মরে গেলে আমার কি হবে? ওরে শ্বশুরের বেটি, পানি নিয়ে আয়, আমি তো এটা কথার কথা বলেছি। ওগো স্বামী, আমার নিয়ে খুব নারকেল খেতে ইচ্ছে করছে। ইরি মাইরি, জাস্ট ওয়েট বউ, আমি এক্ষুনি তোমার জন্য নারকেল পাড়ছি গাছ থেকে। আরে স্বামী, আমি তো এখান থেকে নারকেল পাড়তে পারি। থাক থাক, তোমার আর বুদ্ধি কাজে লাগিয়ে কাজ নেই, আমি গাছে উঠে নারকেল পেরে আনছি। আরে স্বামী, তুমি যতই না করো, আমি তোমার বুদ্ধির খেল দেখাবোই দেখাবো। বউ, তুমি গাছের নিচ থেকে সরে যাও, আমি নিচে নারকেল ফেলবো। স্বামী, তুমি নারকেল পাড়ার আগে আমি নারকেল পারবো। ইরি মাইরি, ওরে শ্বশুরের বেটি, এটা তুই কি করলি রে? তুই যে আমার শরীরের সব হাড় হাড্ডি গুঁড়ো করে একদম পাউডার বানিয়ে দিলি রে। আয় আয় রে, কে কোথায় আছো? দেখে যাও দেখে যাও, এই বোকা বউ আমাকে মেরে ফেললো গো। হায় হায় রে, এটা আমি কি করলাম? ওগো স্বামী, এটা যে আমি করতে চাইনি। ডক্টর কোথায়? হায় উপরওয়ালা, এটা আমি কি করলাম? স্বামী, এক্ষুনি তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। স্বামী, আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন ভুল করবো নি। আমি আর কোনোদিন বুদ্ধির খেল দেখাবো নি। আমাকে তুমি মাফ করে দাও।
এরি মাইরি, বউ তুমি তোমার বুদ্ধির খেল দেখানো বন্ধ করলেই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। হয়েছে হয়েছে বউ, আর নো কান্নাকাটি, জাস্ট হাসি। বউ কা বউ আমার।